মিষ্টি কোন তো জীবন অনেক খেয়েছেন, কখনো কি এরকম মজাদার ঝাল ঝাল কোন খেয়েছেন? তো ভাইরাল রুটি কোন, ভাইরাল ঝাল কোন, যে যেটা বলেন সেটাই আজকে রেসিপি শেয়ার করবো আপনার সাথে। তো রেসিপিটি দেখুন এবং ঘরে তৈরি করে খান। তো ফার্স্টে প্যানে দিয়েছি আমি এখানে তেল, তেলের ভিতর পেঁয়াজ কাঁচামরিচ একটু সাথে করে নিব, একটু সামান্য ভেজে নিব, অতিরিক্ত ভাজার দরকার নেই, নেড়ে চেড়ে নিব। তারপর এখানে দিয়ে দেবো আমি আমার ম্যারিনেশন করা চিকেন। তো বোনলেস চিকেন ছোটো 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 টুকরা করে নিয়েছি, লবণ, আদা রসুন বাটা এবং গোলমরিচ দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। একটু ভেজে নেব পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে। তারপর দিয়ে দিলাম একে একে সমস্ত মশলা, সেই প্রিয় চিরচেনা ঘরোয়া মশলা সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, টালা ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, গরম মশলা। এখানে যতটা মশলা দিয়েছেন প্রতিটা আমার হাতে তৈরি, ঘরে তৈরি করা। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আমার আম্মা গ্রামের বাড়ি থেকে আমার জন্য তৈরি করে পাঠায় একদম ঘরোয়াভাবে। আর আমি দেখেছেন কিছুদিন আগে আমি টালা ধনিয়া জিরা গুঁড়া রমজান মাস উপলক্ষে বিভিন্ন রকম মশলা ঘরে তৈরি করেছি, সেই মশলাগুলাই আমি দিয়েছি এখানে। সামান্য পানি দিয়ে চিকেনটা আমি রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে আলু, সিদ্ধ করা আলু আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। একদম পুরা আমি ম্যাশ করবো না, কিছু কিছু একটু আস্তে আস্তে রাখবো যেন মুখে লাগে, অনেকটা সিঙ্গারার মতো। যেগুলো একটু বেশি বড় সেগুলো আমি খুন্তি সাজে একটু কেটে কেটে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব, তাহলে হয়ে যাবে। তো এই রুটি কোনটা কিন্তু আপনার ঘরে থাকা বাসি রুটি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি আজকে ফ্রেশ টাটকা রুটি দিয়ে তৈরি করছি। দেখুন রুটিগুলো দেখে আপনারা কী ভাবছেন যে আমি এত গুণী, আমার হাতের রুটি এত গোল হয়? না, মোটেই না, আমার হাতের রুটি এতটাই গোল হয় না। তো আমি যে রুটিগুলো গোল করতে হয় না সেই রুটিগুলো কিন্তু আমি বলেই দিই যে গোল করার দরকার নেই, কিন্তু যেটা গোল করার দরকার হয় সেটা আমাকে না বলেই নয়। আমি কিন্তু আজকে একদম একটা বাটির সাহায্যে গোল করে কেটে নিয়েছি, তারপর হালকা একটু আঁচে ভেজে নিয়েছি, একটু টেলে নিয়েছি যাকে বলে। অবশ্যই রুটিটা পাতলা করে বেলে নিতে হবে, তাহলে এভাবে কোণ বানাতে সুবিধা হয়। বেশি মোটা হলে কিন্তু কোণটা ভালো হয় না। তো দেখুন কোণ আমি কিন্তু একটা গোলা মিশ্রণে কোণ তৈরি করে নিলাম। সিল করার জন্য আমি এখানে ময়দা, লবণ এবং পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। দেখুন এভাবে সিল করে নিব কোণের আকৃতি করে, এবং এর ভিতর দিয়ে দিচ্ছি আমার সেই রান্না করা আলু এবং চিকেনের যে পুর, সেটা খুব ভালো করে একটু চেপে চেপে আমি চামচের পিছন দিয়ে একটু চেপে চেপে একটু ভরে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার কোণগুলো তৈরি, একদম পুরে ঠাসা প্রতিটা কোণ। এই কোণগুলো খেতে অসম্ভব মজা, প্রতিটা বাইটে আপনি চিকেন, আলুর এবং মশলার একটা ফ্লেভার পাবেন, ঝাল ঝাল। তো দেখুন ওই একই ময়দার গোলাটা দিয়ে কিন্তু আমি মুখটা সিল করে দিচ্ছি, এবং একে একে প্যানে দিয়ে দিলাম তেলের ভিতরে। অতিরিক্ত তেলটা গরম করতে যাবে না, এই অবস্থা প্রথম দেখি আপনি লো মিডিয়াম হিটে এটাকে জাল করতে হবে, অতিরিক্ত জাল দিলে এটা খুলে যেতে পারে। তারপর যখন একটু শক্ত হয়ে যাবে তখনই কিন্তু আপনি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। তো দেখুন মাশাআল্লাহ আমার সেই রুটি কোণ রেডি। প্রতিটা মুখই কিন্তু, একটা মুখও কিন্তু খুলে নাই মাশাআল্লাহ। যেটা মনে করবেন যে এই অবস্থায় আপনি চাইলে গোলাটা একটু ঘন করে দিতে পারেন যেন মুখটা ভালোভাবে সিল হয়ে থাকে। তো আমার দরকার হয় নাই, আমারটা এমনি ভালো ছিল। একটা মুখও দেখতে পেয়েছেন তেলের ভিতরে আমার প্রতিটা কোণ কিন্তু একদম পারফেক্টলি হয়েছে, পুরে ঠাসা মজাদার। সস এবং চানাচুর দিয়ে আমি একটু ডেকোরেট করেছি, মাশাআল্লাহ খুবই মজাদার একটি খাবার।